আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। রাজনীতির আকাশে যেন হঠাৎই নেমে এসেছে এক টুকরো মেঘের ঘন ঘটা। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণ বদলে দিল পুরো রাজনৈতিক সমীকরণ। রাজধানীর দলীয় কার্যালয়গুলোতে শুরু হয়েছে ব্যস্ততা, নেতাদের মুখে ভেসে উঠেছে প্রতিক্রিয়ার স্রোত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। তার ভাষ্য অনুযায়ী এতে নির্বাচন আরও সাশ্রয়ী, গতিশীল ও উৎসব মুখর হবে এবং চলমান সংস্কার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। তবে এই ঘোষণার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা এখনও তাদের আগের অবস্থানে অনড়। জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ভাষণের কিছু কিছু বিষয়ে আরও স্পষ্টীকরণ দরকার। আমরা নিজেরা বসে বিষয়টি পর্যালোচনা করব। তবে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করলে এর গুরুত্ব অনেকটাই চাপা পড়ে যাবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে জুলাই সনদ লঙ্ঘন করেছেন। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ একটি নতুন ধারণা, যা ঐকমত্য কমিশনে কখনো আলোচিত হয়নি। এখন দেখার বিষয়, সমঝোতার কোনো পথ খুলে যায় কিনা, নাকি আবারও অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে ঢুকে পড়ে দেশের রাজনীতি। তারেক আজিজ খান, প্রজন্ম 24।